সোজা হচ্ছে তো চেষ্টা করছি। উঠবে। তো দেখো গাড়িতে লোকন আবার স্টিকার আগে লাগানো ছিল, কিন্তু নষ্ট হয়ে গেছিলো বলে পরিষ্কার করে নিয়ে এসে আবার স্টিকার লাগানো হলো আজকে পিছনে। লোকন বাবা দেখো গাড়ির পিছনের কাজটি। আর এইদিকে দেখো যে বললাম গাড়ির ঠাকুরগুলো খারাপ হয়ে গেছে, ওগুলো পাল্টানো হবে, এই জন্য পুরোনো ঠাকুরগুলো তুলে দেওয়া হচ্ছে। আর গণেশ ঠাকুরটা ভালো আছে, গণেশ থাকবে। মাতার মুখটা একদমই খারাপ হয়ে গেছে। আর এই দেখো মাতার মুখটা একদম দেখাচ্ছি তোমাদের, মাতার মুখটা একদম খারাপ হয়ে গেছে, নাহলে পাল্টাতে হতো না। আচ্ছা ঠাকুর লাগানো হয়ে গেছে, মালা পরানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখো। এই মালাগুলো কালকে কিনে নিয়ে এসেছিলাম, এখানে খুব সুন্দর লাগে, ঠাকুরের সাথে মালাগুলো পুরো ম্যাচ হয়ে গেছে, দারুণ লাগছে। আর এই ক্যাপগুলো লাগানো হচ্ছে এখন, ঠিক করে দেখাই। এই ক্যাপগুলো লাগাবো ভাবি, লাগানো হয় না তো। আজকে আমার বড়ো ছেলের পুজো, তো যেন বড়ো ছেলে সাজুগুজু করছে নতুন জিনিস দিয়ে। আর এগুলো লাগালে চাকাগুলো দেখতে ভালো লাগে, চাকার ক্যাপগুলো লাগালে। এদিকে টুনি রাখি চিল্লাচ্ছে, সুন্দর লাগাচ্ছে। এগুলো বেল লাগাতে হয় না। আর এইদিকে দেখো জিৎ সাজাচ্ছে, এদিকে কলা গাছ লাগানো হয়ে গেছে। এই মালাটা কালকে কিনে নিয়ে এসেছিলাম। এদিকে গুড্ডু উঠে, এদিকে আয় গুড্ডু, এদিকে আয়। আর লাগানো হবে মালা, আর লাগাতে বাকি আছে। এই দেখো গুড্ডু সাজে গেছে, সাজুগুজু করা হয়ে গেছে, গুড্ডু জামাই সেজে গেছে। এখন যাচ্ছে দাদাকে নিয়ে পুজো দিতে। আমি পরে যাব, আগে যাক ওরা। যাও গেট লাগিয়ে দাও, জামা প্যান্ট নোংরা করবো না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরা সবাই ভালো আছি। আমার নন্দীশিখা চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা হলো সব বন্ধুদের জানাই, আমার ফেসবুকের বন্ধুদেরকেও আর ইউটিউবের বন্ধুদেরকেও। তো সেজে গুজে সকাল সকাল রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি সেটা পরে বলবো, সেটা তোমরা ভিডিও দেখে থাকো, তাহলে বুঝতে পারবো কোথায় যাচ্ছি। তো সাজুগুজু করে রেডি হয়েছে। আর এদিকে কর্তামশাই আর আমার গুড্ডু, ওরা আমার বড় ছেলেকে নিয়ে চলে গেছে পুজো করতে। গ্যারেজে ব্রাহ্মণ চলে এসেছে, তাই জন্য তাড়াতাড়ি করে ডাকছে ফোন করে। তাই সাজুগুজি করিয়ে একদম পাঠিয়ে দিয়েছি পুজো হতে। তো আমি আর জিৎ এখন যাব, আমি আর জিৎ যাবো এখন অটোতে করে। যদি দাদাভাই থাকতো গাড়িতে করে যেতে পারতাম, কিন্তু দেরি হয়ে যায়, ব্রাহ্মণ চলে এসছে। তো আমরা কোথায় যাচ্ছি সাজুগুজু করে সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, পুরো ভিডিও দেখো, আর আমাদের সঙ্গে তোমরা আছো। তো আমার বড় ছেলের পুজো কমপ্লিট। যেই গ্যারেজে পুজো করেছে সেই গ্যারেজে গেছিলাম, সেখানে বসে প্রসাদ খেলাম। আর গুড্ডু তো কর্তামশার সাথে আগেই গেছে, গিয়ে পুজো টুজো করেছে। অঞ্জলি দিয়েছে, অঞ্জলি দিয়েছে। আর ওখান থেকে দিয়েছে কর্তামশাকে প্যাকেট, প্রসাদও দিয়েছে, প্রসাদ খেয়ে নিয়েছে ওখানে বসে। আর ওখান থেকে একটা প্যাকেট দিয়েছে, তো প্যাকেটের মধ্যে কি কি আছে দেখি। আর সকাল থেকে কিছুই খাইনি। আর আমার কর্তামশাই তো কালকে রাত থেকে না খাওয়া, 12টা বেজে গেছে বলে আর কিছু খাইনি, না খেয়ে রয়েছে। সকালবেলা শুধু একটু লাল চা খেয়ে এখানে এসে প্রসাদ খেলো। আর দিয়েছে দেখো যে প্যাকেটের মধ্যে, খুব সুন্দর দিয়েছে। এই দেখো কি বলতো, পাটিসাপটা সন্দেশ, দারুণ লাগছে কিন্তু দেখতে। পাটিসাপটা সন্দেশ এখানে রয়েছে, তাই এখন একটু টিফিন করে নি, খিদা পেয়েছে। প্রসাদ খেলাম, প্রসাদ খেয়ে তা খাই। আর কতগুলো বিশ্বকর্মা ঠাকুর দেখলাম, ওই দেখো একটা রাস্তার মোড়ে মোড়ে বিশ্ব পুজো হচ্ছে না বাবাই। আমার গুড্ডু বলে বিশ্ব পুজো, নমস্কার করে, ঠাকুর দেখলে নমস্কার করে। এটা হচ্ছে হাটখোলা। হাটখোলা তো এটা জায়গাটার নাম।
হাট খোলা দাঁড়িয়েছি মিষ্টি নিতে। মিষ্টি তো নিতেই হবে কোথাও গেলে, তাই না? একটা সন্দেশ এটা না, জিলাপি তাহলে কি নেবো? তো চলে এসেছি দিদির বাড়ি দত্তপুকুরে। এতক্ষণ পর বললাম গাড়িটা এখানে রেখেছি। গাড়ি আর দিদির বাড়ির গলিটা খুব সরু, গাড়ি ঢোকে না। আর যাইবু এগিয়ে নিতে এসছে, ওদিকে কত মাসের আগিয়ে চলে যাচ্ছে। ওই রাস্তাতে যেতাম কিন্তু রাস্তাটা জল খুব। আসো তো চলে এসেছি দিদির বাড়ি। এই যে দিদির বাড়ি, দেখো দিদির বাড়ি পুরো গেট থেকে শোয়াচ্ছি। দিদির এই গাছটা কি সময় ছোটো ছিল, দেখো আগেরবারে এসেছিলাম দেখেছিলাম ফুল হয়েছে, শুকিয়ে গেছে। আর দিদি এই জায়গাটা উঁচু করেছে। চলো পরে দেখাবো। তো দিদির বাড়ি চলে এসেছি। দিদির বাড়ি বিশ্বকর্মা পুজো হয়ে গেছে, আমার আসতে দেরি হয়েছে। দিদি এখন প্রসাদ সব দেবে, প্রসাদ গুছাচ্ছে। আর দিদির ওই গোপুসোনা বসে আছে। দিদির বাড়ি পুজো কমপ্লিট। আর যাবো সব যন্ত্রপাতি। আর যে গোপুসোনা বসে আছে, কালকে হবে। জামা প্যান্টটা ছেড়ে নিয়ে আগে, খুব গরম লাগছে, প্রচুর রোদ উঠেছে। তো জামা কাপড় ছেড়ে জলখাবার খেয়ে নিয়েছি, কচুরি খেয়ে দিয়ে যে রান্নার দিকে ঢুকেছে দিদি। আর আমার ভাগ্নি, ছোট ভাগ্নি, যে আগে আমি আসার আগে ও মাছ ভেজে রেখেছে। পমপ্লেট মাছ ভাজা রয়েছে এখানে, ঠিক আছে তুমি খেয়ে নাও। পমপ্লেট মাছ ভাজা রয়েছে। আর এখানে মাংস হবে বলে মাংস আলু ভাজি। আর ওদিকে ও আমার ভাগ্নি, ছোট ভাগ্নি, ডাল আর ভাত করা হয়ে গেছে। আর এইখানে বেবিটা বসিয়েছি, পোস্ত আর সর্ষে দিয়ে পমপ্লেট মাছ হবে। আর এখানে মাংস হবে, আলু ভাজি। মাংসটা পরে বসাবো, বেগুনি হবে। হ্যাঁ, আর এই দেখো আমার চোখ মনে হচ্ছে খারাপ হয়ে গেছে নাকি বুঝতেছি না। দিদির কড়াইটা ফুটো, আমি ভাবছি মানে এখানে কিছু লেগে আছে, এরকম করে ফুটে যাচ্ছি। তারপরে ভালো করে তাকিয়ে দেখছি দিদির কড়াই দেখো মাছটা দিদি ফোটা করে দিয়েছে। বুঝতে পারছো মানে কি মাঝে মাঝে মেজে কড়াই ফুটো হয়ে গেছে। এই ছোট ভাগ্নি ও তো কালকে এসছে, ওই মাছটা গুলো সব ভেজেছে। আর আমি এই যে ওর আমি দুজন হাতে হাতে করে, প্রচন্ড পরিমাণে গরম। এর মধ্যে সাজিয়ে বেবিটা ঢেলে দিয়ে ভাঙবে না। হ্যাঁ, দুটোই হয়ে যাবে, সুন্দর করে সাজাবে তুই। মাথায় পড়। এক জায়গায় সবাই হলে কি হয়েছে, কখন খাবি সেটাই তো বিশা বসাকে বল। এই দেখ কি রান্না করছে, দেখ কখন খাবে বলো তো। গুড্ডু বলছে কখন আমি খাবো। চিকেন কষানো হচ্ছে, দাঁড়া। পাপড় ভাজি আর এদিকে বেগুনি ভাজা হবে। বেগুনের বাটার ভাগ্নি। চিকেন হয়ে গেছে, এখন চিকেন বাটছে ভাগ্নি। এই যে বাড়ছে, ওকে দিয়েছি বাড়তে, আমাকে বলে তুমি বাড়ো, আমি বাড়তে পারবো না। আসছি, আমি ভাগ করতে পারবো না। একটা থালার মধ্যে নিয়ে নে রাখ, তাহলে ঠিক হবে। অনেকটা বেলা হয়ে গেছে, সবাইকে খেতে দিয়েছি। রান্না হচ্ছে চিকেন কষা, ডাল, পাঁপড় ভাজা, বেগুনি, চাটনি, পাঁপড়, আর হচ্ছে কি ওই পমপ্লেট মাছের ঝাল, আর রয়েছে কি মিষ্টি দই, তাই তো। আর পুচকিগুলো সব খাওয়া হয়ে গেছে, খেলছে দেখো ভাই ওই যে। আর ওই যে গুড্ডু ওরা জানলা বন্ধ করে খেলছে ওরা। পাপড় দাও তোমার ভাইকে দাও, চাটনিটা আমি নিয়ে আসছি, দাঁড়াও। এখন যাচ্ছে কর্তামশাই বাড়ি যাচ্ছে, আমরা থাকছি, আমরা কালকে যাব। আর দিদিরা যাচ্ছে বাজার করতে। পুজো করে কি অন্ধকার, এখানে লাইট লাইট নেই। হ্যাঁ বললাম যে রাত্রি 12টার পর থেকে আমার দৌড়াদৌড়ি করেছে, বললো হ্যাঁ তো ভালো হবে। দৌড়াদৌড়ি করে সকালবেলা বেড়ে উঠবে না, আমি 6টার থেকে 6:30টার মধ্যে ঢুকে যাবো।
তো দেখো সবাই এক জায়গায় বসে মজা করা শুরু করে দিয়েছে, আর দিদি আর জাইবু আর বড় ভাগ্নিরা গেছে বাজার করতে, আর আমরা এখানে সব গল্প লাগাচ্ছি। আর এই যে তার কেটে গেছে, গোপাল ভাড়া তার কেটে গেছে, গোপাল ভাড়া কি শুরু করেছে দেখো। হ্যাঁ তো এখন সন্ধ্যাবেলা চাটা খেয়ে নিয়েছি, কত বছর গেল। তোমরা তো ঘুমাইছো, চা খাবে কি? তুমি ঘুমিয়েছো, চা খাবা কি? আমার চাটা খাওয়া হয়ে গেছে। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আবার কালকে একটা নতুন ভিডিও, কালকের ভিডিও কিন্তু ভালো চমক আছে, কালকের ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে। কালকের ভিডিও তোমরা শেয়ার করবো, দিদি বাড়ির ভিডিও শেয়ার করবো কালকে। তো চলো তোমরা সবাই ভালো থেকো, তোমরা আমার পাশে থেকো। শুভ সন্ধ্যা, টাটা।